সরকারের পক্ষ থেকে একটা মহিলা বাস, পিঙ্ক বাস, যেটা গোলাপি কালারের গোলাপি বাস চালু করেছে নারীদের নিরাপত্তার জন্য। এটা ভালো করেছে না খারাপ করেছে? এটা ভালো উদ্যোগ। নারীরা যেন নির্বিঘ্নে একটা নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যেন তারা কি করতে পারে, তাদের গন্তব্যে পৌঁছতে পারে। এটা সুন্দর উদ্যোগ, প্রশংসনীয় একটা উদ্যোগ। তবে এখানে আরেকটু সংযোজন করলে আমার মনে হয় ভালো হতো। সেটা হলো যে এই বাসগুলোর চালক যদি নারী না হয়ে সেখানে যদি পুরুষ হতো, আমার মনে হয় একটু ভালো হতো। কথা ঠিক না ঠিক? কারণ নারীরা এমনি একটু ভীতু হয়, একটু দুর্বল হয়। এত বড় একটা গাড়ি রাস্তাঘাটের ভিতরে যখন এরা গাড়িগুলো চালাতে যাবে, চালাইতে গেলে মাঝখানে তো চাক্কাও পাঞ্চার হতে পারে। কি বলেন, হতে পারে কি না? তাহলে এই চাক্কা সেরে দিবে কে বলেন তো? এই পাঞ্চার সারার মতো ক্ষমতা বা শক্তি কি এই নারীর ভিতরে আছে? নাই। এই জন্য অন্তত চালকটা যেন একটু শক্তিশালী হয়, মজবুত হয়। আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভাই হয়তো মজাক কইরেই এই কথাটা সে বলছে, সে লিখেছে যে পুরুষ বাসে তো নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে, তাহলে কি পিঙ্ক বাসের ভিতরে পুরুষের জন্য কোনো সংরক্ষিত আসন আছে কিনা? এটা আবার তার মজাক। যাই হোক, এটা তো করা যাবে না। এটা করা যাবে না। তবে আবার কেউ কেউ সমালোচনা করে বলছেন যে নারীরা একেবারে বাস চালাইতে পারবেই না। কিন্তু আমি তাদের সাথে দ্বিমত পোষণ করছি যে না, নারীরাও কাজ করতে পারবে যদি সেখানে শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন না হয়। নারীরা বাস চালাইতে পারবে, আমি কিন্তু নাজায়েজ বলি নাই, চালাইতে পারবে। তবে কিছু শর্ত আছে। কারণ রাসূলের যুগে নারীরাও উট চালাইতেন, তারা ঘোড়ায় সফর করতেন, ঘোড়ায় উঠতেন, তারা উটের উপরে উঠতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস আসছে। আল্লাহর রাসূল বলেন খায়রু নিসাইন রাকিবনাল ইবিলা। আল্লাহর নবী বলেন খায়রু নিসাইন, এই পৃথিবীর মধ্যে উত্তম নারী হলো তারা রাকিবনাল ইবিলা, যারা উট চালাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? যারা উট চালাইতে পারে, নবীজি এদেরকে কি বললেন? খায়রু নিসাইন, এরা উত্তম নারী। এবং সাথে আরো নবীজি একটু বাড়াইলেন, সেটা নবীজি কি বলছেন? সালিহু নিসাই কুরাইশিন, আর এরা হলো কুরাইশের সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে মর্যাদাশীল, সবচাইতে নেককার নারী যারা উট চালাইতে পারে। কুরাইশের ভিতরে যে সমস্ত, আর কুরাইশের মানুষেরা বেশি উট চালাইতে পারত। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে নারীরাও কি করতে পারবে? গাড়ি চালাইতে পারবে। তবে শর্ত আছে তিনটা। এক নম্বরের শর্ত হলো পর্দার সাথে, পোশাক যেন শালীন হয়। সে যদি পোশাক উল্টাপাল্টা পোশাক পরে, বেপর্দায় হয়ে একেবারে পুরুষকে আকর্ষিত করে, তাহলে এটা হবে কি? শরীয়তের নিষেধ। শুধু গাড়ি চালানোর ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই এই আকর্ষণ তৈরি করা, বেপর্দায় চলা, এটা নারীদের জন্য নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহর নির্দেশ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছে, নারীরা যেন তাদের জিনাত পরপুরুষের সামনে প্রকাশ না করে। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। এবং দুই নাম্বার, যদি ওই নারীরা বাস চালাইতে পারবে, যদি তাদের পরিমাণটা সফর পরিমাণ দূরত্ব না হয়। সফর মানে বর্তমানে ৭৮ কিলোমিটার দূর, ৪৮ মাইল, যেটা এত দূরত্বের সফরে যদি যায় তার সাথে মাহারাম লাগবে। কোনো নারী একা একা সফর করতে পারবে না মাহারাম ছাড়া, যদি সফর পরিমাণ দূরত্ব হয় ৪৮ মাইল তথা বর্তমানের ৭৮ কিলোমিটার দূরে যদি সে যায়, তাহলে তার সাথে কি লাগবে? মাহারাম লাগবে। কিন্তু আমাদের এই গোলাপি পিঙ্ক বাস যেটা চালু হয়েছে ঢাকার ভিতরে, এটা সফর পরিমাণ কি নয়? দূরত্ব নয়। অতএব নারীরা এখানে চালাইতে পারে, কোনো সমস্যা নাই, যদি শরীয়তের হুকুম কি না হয়? লঙ্ঘিত না হয়। আর তিন নম্বর হলো, তারা কোনো গাড়ির ভিতরে নির্জনে বা কোনো বাসার ভিতরে কোনো পুরুষের সাথে সঙ্গ দিতে পারবে না। দেখা গেছে বাস এখন স্টপেজ করেছে, এক জায়গায় গিয়েছে, তেল নিতেছে, অথবা কোনো অফিসে বসছে, সেখানে শুধু পুরুষ আর পুরুষ, সেখানে আর কোনো নারী নাই। সেই ক্ষেত্রে কোনো পুরুষের সাথে নির্জন ওই গাড়ির ভিতরে সে থাকতে পারবে না, বা অফিসে হোক বা পাম্পে হোক, কোথাও কোনো পুরুষের সাথে একা একা নির্জনতা অবলম্বন করতে পারবে না। কারণ স্বামী তো তার স্ত্রীকে বাসে দিয়ে দিয়েছে, সে যদি আরেকটা পুরুষের সাথে নির্জনতা অবলম্বন করে, এটা শরীয়ত সম্পূর্ণ নিষেধ করেছে। তো এই তিনটা শর্ত মেনে যদি কোনো মা অথবা কোনো বোন, কোনো নারী যদি গাড়ি চালায়, তাহলে তাতে কোনো সমস্যা নাই, শরীয়তের পক্ষ থেকে বাধা নাই। কিন্তু তারপরেও আমি যেটা বলি যুক্তির দৃষ্টিতে, যে নারীদের আকলও একটু দুর্বল, তারা শক্তিতেও একটু পুরুষের চাইতে কি দুর্বল। একটা বাস কন্ট্রোল করতে হলে, একটা গাড়ি চালাইতে হলে, রাস্তায় দীর্ঘক্ষণ থাকতে হলে জ্যাম জটের ভিতরে, সেখানে পুরুষ যতটুকু ধৈর্য ধারণ করতে পারে, একজন মা, একজন নারী ততটা ধৈর্য ধারণ করতে পারবে না। অতএব এতটুকু সংস্কার করে নিলে আমার মনে হয় এটা আরো সুন্দর হবে। কথা ঠিক না? ঠিক জোরে কন।
তো এই জন্য আমরা সব সময় সর্বক্ষেত্রে ইসলামের বিধান যদি আমরা মেনে চলতে পারি, রসুলের তরিকা যদি মেনে চলতে পারি, আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের ঘর বাড়ি সব কিছুতে বরকত দান করবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলাই বরকত দিয়া দিবে। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে বরকত চাবো, ধৈর্য ধারণ করব, আমরা সব সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, কারণ আল্লাহ ছাড়া আমাদের শান্তি দিতে পারবে না। এই জন্যই তো আমরা নামাজ শেষে আল্লাহর কাছেই শান্তি কামনা করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার নামই শান্তিদাতা, শান্তি আসে তোমার পক্ষ থেকে, আবার শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই চলে যায়। এই জন্য শান্তি চাবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে শান্তি পাওয়া যাবে না। এই জন্য আমার বাজান, রাগ কন্ট্রোল করো, গোসা হজম করো। প্রতিযোগিতা করতে গিয়া রাগ করা যাবে না, গাড়ি চালাইতে গিয়াও রাগ করা যাবে না। কথাটা কোন প্রসঙ্গে আসলো? কসম আল্লাহর, নবী যেহেতু খুলুকে আজিমের অধিকারী, খুলুকে আজিমওয়ালারা প্রতিশোধ নেওয়ার জন্য পিছনে পিছনে দৌড়ায় না। এই খুলুকে আজিম পেয়েছে সাহাবায়ে কেরাম, তাই তো আবু বকরের ভিতরে খুলুকে আজিম, আবু বকর ক্ষমা করে দেয়। হযরত ওমরের ভিতরে খুলুকে আজিম, ওসমানের ভিতরে খুলুকে আজিম, সাহাবীদের ভিতরে খুলুকে আজিম আছে, তাবেঈদের ভিতরে খুলুকে আজিম আছে, তাবির ভিতরে খুলুকে আজিম আছে। একজন তাবিদের ভিতরে শ্রেষ্ঠ তাবি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগে একবার ওনার মজলিসের ভিতরে একজন খাদেম আয়েশা বলতেছে, আল্লাহর ওলি গো, অমুক মানুষ তো দেখি সব জায়গায় আপনার বদনাম করে, আপনার বিরুদ্ধে কথা বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও খুলুকে আজিমের অধিকারী। আপনারা বলেন, আপনি যদি শোনেন অমুকে আমার বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে বদনাম করবে, তার প্রতি আপনার মন ভালো থাকবে না, আরো খারাপ হবে? এ খারাপ হবে কি হবে না? হাসান বসরির কাছে বলে, আল্লাহর ওলি গো, অমুক ব্যক্তি সব জায়গায় আপনার বদনাম করে, আপনার বিরুদ্ধে কথা বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই খাদেমরে ডাক দিয়া বলে, ও খাদেম, তাড়াতাড়ি করে যাও, ছোটখাটো বাজারে গেলে হবে না, মদিনার সবচাইতে দামি মার্কেট, দামি বাজারে চলে যাও। মদিনার বাজারে যাও, ওই বাজারে গিয়া সবচাইতে দামি উৎকৃষ্ট মানের খেজুর, যেটা খেজুর আছে সবচাইতে দামি খেজুর, এই খেজুরটাকে সুন্দর করে কার্টন করো, প্যাকেট করো, আমি এই খেজুর দিয়ে তার বাসার মধ্যে হাদিয়া পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর উত্তম দামি খেজুর আইনা, বাসায় আইনা প্যাকেট করছে। হাসান বসরি ডাক দিয়া বলে, ও ভাই, যেই মানুষটা আমার বদনাম করে, আমার বিরুদ্ধে কথা বলে, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও, এই প্যাকেট খেজুর নিয়ে আমার পক্ষ থেকে বলবা হাসান বসরি আপনার হাদিয়া দিছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে হাদিয়া পাঠায় দিছে। ওই ব্যক্তি হাদিয়া পাইয়া ডাক দিয়া বলে, ও ভাই, আমি তো হাসান বসরির বিরোধিতা করি, হাসান বসরির বদনাম করি, আমি হাসান বসরির হাদিয়া কেন নিব? সে কেন আমার হাদিয়া দেয়? হাসান বসরি ওই হাদিয়া দেওয়ার সময় উপস্থিত ছিলেন। তিনি ডাক দিয়া বলে, ভাই রে, তুমি আমার বদনাম কইরা, তুমি আমার বিরোধিতা কইরা আমার যে কতটা উপকার করেছো, তোমাকে আমি এর বিনিময় শুধু খেজুর নয়, গোটা দুনিয়াটাও যদি দিয়ে দেই, তাতেও প্রতিশোধ হবে না, পরিশোধ হবে না। কয় কেমনে? কয় তুমি যখন আমার বদনাম করো, আমার গুনাহগুলো মাফ হয়ে যায়, তোমার আমল নামার মধ্যে যত মকবুল নেকি আছে, ওই নেকিগুলো আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়া দেয়। কিয়ামতের ময়দানে এক একটা আমলের কত দাম হবে, তুমি আমাকে দৈনন্দিন ফ্রি এতগুলো নেকি দাও, নেকির তো কোনো মূল্য হয় না, খেজুর দিয়াও নেকির মূল্য হয় না। এই জন্য আমি তোমাকে দামি এবং উৎকৃষ্ট খেজুর হাদিয়া দিয়া দিলাম, যাতে করে আমি তোমার বদলাটা যেন দুনিয়ার মধ্যে আমি তোমার দিতে পারি। বলেন তো, আমার বদনাম যদি কেউ করে, আমরা কি তারা হাদিয়া দিব না তার উপরে অন্যায় করব? আমরা তো জুলুম করব, অন্যায় করব। এটা খুলুকে আজিম নয়, এটা মহান চরিত্র নয়। সাহাবায়ে কেরামের ভিতরে এই মহান চরিত্র ছিল, শুধুমাত্র তাবির ভিতরে নয়, আমাদের আকাবির দারুল উলুম দেওবন্দের বড় একজন বুজুর্গ মিয়া আসগার হাসান রহমাতুল্লাহ আলাই, মিয়া আসগার হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা সাহিবুল কাশফ ছিলেন। আল্লাহর সাথে যেই ব্যক্তি সরাসরি, যেই ব্যক্তি চোখ বন্ধ করলে, মুরাকাবায় বসলে
আল্লাহর সাথে যার সাথে কথা হইতো মোরাকাবার ভিতরে, মিয়া আসগর হাসান রহমাতুল্লাহ আলাই, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা। এই মিয়া আসগর হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই, ওনার দরবারে একজন ইংরেজ মানুষ, একজন জেনারেল মানুষ, একজন দুনিয়াদার মানুষ, একজন বেনামাজি মানুষ টাকনুর নিচে পায়জামা পইরা একেবারে ঝুলন্ত পোশাক পরে মিয়া আসগর হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের মধ্যে সে হাজির হয়ে গেছে। মিয়া আসগর হাসান সাহেব রহমাতুল্লাহ আলাই এখন যদি ডাক দিয়া বলে তার দরবারে ঢুকছে কথা বলার জন্য, বুজুর্গানে দিন যখন নজর দিয়েছে, হারে যদি ধমক দেই লোকটা বের হয়ে যাবে আর আমার মধ্যে সে আসবে না। এবার মিয়া আসগর হাসান সাহেব ডাক দিয়া বলে, ও ভাই, নিজের জুব্বাটা উঠায়া পায়জামাটা দেখায়া বলতেছেন, দেখেন ভাই আমার পোশাকটা ঠিক আছে কিনা। মিয়া আসগর হাসান কতটা নত হয়ে গেছে, দেখেন আমার পোশাকটা পরা ঠিক আছে কিনা, পায়জামাটা ঠিক আছে কিনা। কারণ আল্লাহর নবী এক হাদিসে বলেছে, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি কাপড়টাকে টাকনু গিরার নিচে ঝুলায়া পড়ল ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। শুধুমাত্র জাহান্নামে যাবে তা না, আল্লাহ তাআলা বলে তিন ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে না, আল্লাহ কথা বলবে না, পবিত্র করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকেও বাঁচাবে না। ওই তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো যারা ইসবালুস সাউব, যারা এইভাবে করে কাপড় ঝুলায়া টাকনার নিচে পড়ে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, তাদেরকে মাফ করবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতেও দিবে না। এত বড় একজন খারাপ মানুষ, পাপী মানুষ মিয়া আসগর হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই রে, এই যে ভাই দেখেন তো আমি মিয়া আসগর হাসান পায়জামা পরেছে, আমারটা ঠিক আছে কিনা। এই কথা বলার সাথে সাথে লোকটা বুঝা ফেলাইছে, কয় হুজুর হ্যাঁ আপনারটা ঠিক আছে, আমারটাই তো ঠিক নাই, আমি ভুল করেছি, আমাকে তওবা করে দেন, আজকে থেকে আমি পায়জামা টাকনার উপরে পরবো, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।